আজ আমি গরুর মাংস ভুনা করব মুখে স্বাদ লেগে থাকার মতো। এভাবে রান্না করলে যে কেউ খেয়ে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটা প্যানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। নিয়ে এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2-2.5 চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা। আমি 2 চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা। আর এখন মিষ্টি জিরা বাটা দিয়ে এখন দিয়ে দিয়েছি শাহি জিরা বাটা। তো শাহি জিরা বাটাটা দিলে একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এটা সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসে। আর শাহি জিরা বাটাটা দিলে একটা শাহি ফ্লেভার আসে গরুর মাংসটাতে। আর মিষ্টি জিরাটা একটা আলাদা একটা ফ্লেভার, খুবই স্বাদ লাগে খেতে। আমি সব মাংসতে মিষ্টি জিরা ইউজ করি, খুব মজা লাগে খেতে। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব রান্নার সাদা তেল। দিয়ে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এইভাবে সব মশলা দিয়ে মাংসটা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। আমি গরম মশলাটা, সমস্ত মশলা আমি বেটে নিয়ে দিয়ে দিয়েছি। শাহি জিরা দিয়েছি, মিষ্টি জিরা দিয়েছি। স্টেপ বাই স্টেপ সব মশলা দিয়ে রান্না করলে যে কেউ আপনার রান্নাকে ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি গোটা গরম মশলাও দিয়েছি, আবার বাটাও দিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ লাগবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো আমি ঢাকনা দিয়ে ডেকে আমি একটু রান্নাটা করে নিয়েছি। তো একটুখানি বলক এসেছে, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচের মাংসটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। আপনারা এভাবে মাংসটা রান্না করে দেখবেন, খুবই স্বাদ লাগে খেতে। আর আমি যতটুকু পারি সব মশলা ইউজ করে রান্না করতে, এতে করে রান্নার ফ্লেভারটা ভালো আসে। আর আসলে এভাবে রান্না করলে যে কেউ খায় আর বলে যে এই মাংসটা অনেক স্বাদ হয়েছে। তো আসলে মশলা যদি পারফেক্ট পড়ে তাহলে সব রান্নাই আসলে মজা হয়। তো আমি এভাবে রান্না করলে সবাই খেয়ে বলে যে কীভাবে রান্না করেছো, এত মজা হয়েছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিয়েছি। দেখুন, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে 8-10টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। আসলে এটা রান্না বলতে কষিয়ে নিচ্ছি, কষানোর পরে আমি ঝোলটা দেব। আর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম তেলটা বেশি ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব। আর মাংসটা অনেক সফট হয়েছিল, একদম নরম হয়ে গিয়েছিল। আর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখানে এক ফোঁটাও পানি দেইনি, আমি শুধু মাংসটাই ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাংসটা কষানো হয়ে গেছে। তো গরম পানিটা দিয়ে, অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে মাংসটা সিদ্ধ হবে না। তো আমি গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো অসাধারণ লেগেছিল খেতে, খুবই মজা হয়েছিল। তো আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা পাশে থাকলেই তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর মশলার পরিমাণটা বুঝে দিতে হবে, একদম বেশি দিলে মাংসটা ভালো লাগবে না, কেমন জানি লাগবে খেতে। তো আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি, বেশি না 1 চামচ দিতে হবে, কারণ বেটেও দিয়েছি সেজন্য।
আমি বেটে দিয়েছিলাম 1 চামচের মতো গুঁড়া মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। তো মোট 2 কেজি মাংসের মধ্যে মধ্যে 2 চামচের মতো হয়েছে মশলা। সব মশলা আমি 2 চামচ করে দিয়েছি। 1 কেজি মাংসের মধ্যে 1 টেবিল চামচ মশলা করে পড়েছে। তো মশলাটা বুঝে দিলে মাংসের টেস্টটা এমনিতেই বাড়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ।